সমগ্র রাজ্যৰ লগতে কৰিমগঞ্জতো দ্ৰব্যমূল্য যথেষ্ট বৃদ্ধি হৈছে। শাক পাচলি, পেট্ৰপণ্য, গেছ চিলিণ্ডাৰকে ধৰি সকলো বস্তুৰ মূল্য বৃদ্ধি হৈছে, যাৰ বাবে সাধাৰণ ৰাইজৰ মাজতে হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ কৰিমগঞ্জৰ চন্তৰ বজাৰত, আৰু চন্তৰ বজাৰৰ আজিৰ দিনত কেনেদৰে শাক পাচলিৰ দাম আমি ইয়াত জানিবলৈ যত্ন কৰিম। ভিডিঅ' জাৰ্নালিষ্ট শুভঙ্কৰ মালাকাৰক মই অনুৰোধ কৰিম যে ইয়াৰ চন্তৰ বজাৰৰ দৃশ্য দেখাবলৈ। আজি হৈছে ষষ্ঠী, তাৰ পিছতে দেখা গৈছে যে গ্ৰাহকৰ সংখ্যা যথেষ্ট কম, কিয়নো এই যোৱা বছৰৰ পৰা মহামাৰী কৰোণা ভয়াৱহতাৰ বাবে এক অৰ্থনৈতিক সংকট পৰিলক্ষিত হৈছে, যাৰ বাবে এই ৰাইজৰ মাজত আৰ্থিক সংকট হৈছে। আৰু ইয়াৰ উপৰি দ্ৰব্যমূল্য যেনেদৰে বৃদ্ধি পাইছে, যাৰ ফলতে ৰাইজৰ মাজত মানে গ্ৰাহকৰ সংখ্যা যথেষ্ট কম হৈছে। আমি এই মুহূৰ্তত এই যে বজাৰৰ যিসকল দোকানী আছে, আমি তেওঁলোকৰ পৰা পোনে পোনে জানিবলৈ যত্ন কৰিম যে আজিৰ দিনত এই যিসকল শাক পাচলি আছে ইয়াৰ দাম, আজিৰ মূল্য কি আছে। আজকে জিঙ্গা কত করে? জিঙ্গা 40 টাকা হয়েছে পাইকারি। রিটেলে কত করে বেচছে? 50 টাকা। আর কুমড়া কত করে? কুমড়া তো 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত গোটা পিস। মানে এগুলা কি মানে পূজার জন্য দাম বেড়েছে না এমনিতেই দাম? এমনিতেই দাম বর্তমানে হয়। ইয়াতে দেখিবলৈ পাইছে যে সকলো বস্তুৰ পূজাৰ বাবে নহয়, এনেই দ্ৰব্যমূল্য বৃদ্ধি হৈ আছে। আৰু আমি জানিবলৈ যত্ন কৰিম। ইয়াতে আৰু এজন দোকানী আছে। কারকুল কত? কারকুল 60 টাকা। আর শসা? শসা 60। আর এই যে শাক যে শাক, এটা শাক তো তোমার বিকে 4 20, 5 20। ইয়াত দেখিবলৈ পাইছে যে ইয়াতে 20 টকাৰ তলত কোনো শাক চব্জিয়ে নাই। আৰু ইয়াৰ যে দ্ৰব্যমূল্য বৃদ্ধি যেনেদৰে হৈছে, ইয়াৰ ফলতে ৰাইজৰ মাজতো গ্ৰাহকৰ মাজতো যথেষ্ট হেৰেংগা উপস্থিতি। আমি আৰু এজন দোকানীৰ পৰা জানিবলৈ যত্ন কৰিম যে তেওঁ কি কয়। জিনিসপত্রের দাম কি বৃদ্ধি পাইছে? না না, দাম বাড়ছে না। বর্তমানে কি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে? দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। এতে আপনাদের কি অসুবিধা হয়? যিনি রুজিও হয় 200 টাকা, খরচ করতে লাগে 500 টাকা, অসুবিধা হইব না? দ্রব্যমূল্য বৃদ্ধির ফলতে তেওঁলোকৰ যিখিনি ৰোজগাৰ হয় ইয়াতকৈ বেছি খৰচা কৰিব লাগে। তো আৰু আন এজন আমি গ্ৰাহকৰ পৰা জানিবলৈ যত্ন কৰিম যে তেওঁলোকে এই যে বৰ্তমান যিটো পৰিস্থিতি এইটো কেনেদৰে লৈছে। বর্তমান যেহেতু দাদা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কি বলবেন? এটা তো যত গরিব মানুষ সারা অনেক অসুবিধা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে। পেট্রোলের দাম অনেক বেশি। আজকে বাজার করছে আমরা, সবজির দাম টমেটো 80 টাকা কেজি হয়। এটা তো সরকারের দেখা উচিত। এক্ষেত্রে সাধারণ মানুষের উপর কী ধরনের প্রভাব পড়ছে বলে মনে করেন? মানুষের অর্থনীতি অনেক খারাপ হয়েছে। করোনার ক্ষেত্রে মানুষ অনেক পিছিয়ে আসলো। বর্তমানে মানুষ আর্থিক অবস্থা অনেক খারাপ হয়। আসলতে মহামাৰী কৰোণাৰ বাবে এনে এক পৰিস্থিতি হৈছিল যে আৰ্থিক সংকট দেখা দিছিলে। তো এই মুহূৰ্তত আমি আৰু এই গেলামালৰ দোকানীৰ পৰা জানিবলৈ যত্ন কৰিম যে আজিৰ দিনত দালি আৰু তেলৰ মূল্য কিমান আছে। দাদা তেল কত টাকায় আজকে? 180 টাকা। 180 টাকা আছে মিঠা তেল 1 লিটার। আর রিফাইন আছে 150 টাকা, 145 টাকা। আর ডাল, মুগ ডাল? মুগ ডাল আছে 98 টাকা। মুসুরি ডাল? মুসুরি ডাল 95 টাকা। তো আজকে তো পুজোর ষষ্ঠী পুজো, তো গ্রাহকের ভিড় অনেক কম আছে। কিসের জন্য? দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য অনেক কম আছে। আমাদের প্রচুর হ্যাম্পার হচ্ছে দোকানদারি করতে, ব্যবসা করতে। এবং মালের দাম, সব দাম আগুন ছোঁয়া, কাঠ ছোঁয়া দাম। কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে।